পাখিটা আমি এদিকে পেয়েছি, ছাদে পেয়েছি। তো এই খাঁচা দেখতেছেন যে ওই খাঁচার পাশে পেয়েছি, একটা বাসা ছিল বৃষ্টির কারণে ভেঙে গেছে। হ্যাঁ, তারপর আমি ঘুরতে আসলাম, আইসা দেখি অনেক পাখি ছিল। বাসাটা পেয়েছি আর এই বাচ্চাটাকে পেয়েছি, বাচ্চাটাকে আমি যত্ন সহকারে আমার কাছে নিয়ে যাই। নেওয়ার পর তাকে আমি লালন পালন করতেছি আজকে 7 দিন ধরে আর কি। পাখি পালতে আমার খুব ইচ্ছুক এবং পাখিটাকে আমি যারটাকে আমি খুব পছন্দ করি, পাখিকে ভালোবাসি আমি বেশি। প্লাস এই পাখিটা পাওয়ার পরে আমি অনেক হ্যাপি, এবং কি পাখিটা অনেক আমার কাছে শান্তিতে আছে, সেও অনেক মজা পাচ্ছে, আমিও অনেক ভালো, আমার কাছেও মজা লাগতেছে। বাইরে কোনো খাবার খায় না সে, খিচুড়ি পাকায় দিচ্ছি, তারপরে চাল দিচ্ছি, মুগ ডাল দিচ্ছি, দেওয়ার পরে সে অল্প অল্প খেতে খেতে সে কিছুটা শক্তি পেয়েছে এবং উঠতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে তাকে আমি টাইম টু টাইম গোসল করাচ্ছি, এবং তার আমি ট্যাপ কল আছে, ট্যাপ কল ছাড়ি, তার ইচ্ছা মতো সে গোসল করে আবার সে রুমে চলে যায়, রেস্ট করে ঘুমায়, তারপর আবার খিচুড়ি পাকায় দিই, গরম খিচুড়ি খায়, না হয়তো খায় না। মুগ ডাল ধুয়ে দিতে হয় ভালোভাবে, খায়, না হয়তো খায় না। এটা অতিথি পাখি, আবাবিল পাখি এটা। জি শিওর আবাবিল পাখি। পাখির নাম দিয়েছি পাখির রাজা। সে পাখির রাজা বললেই সে চলে আসে, এবং আমাকে না পাইলে সে পড়লে মানে লুকায়া যায় আর কি। পাখিকে আমি খুব পছন্দ করি, পাখিকে আমি লালন পালন করতে ভালোবাসি আর কি। আমি যখন কাজে যাই তার খাবার দাবার রেডি করে দিয়ে যাই। দোকানে নিয়ে গেলে সে আমার উপরেই থাকে, কারো কাছে যাইতে চায় না। আবাবিল পাখি, এবং কি তার তার একটা পাক পবিত্র একটা ব্যাপার স্যাপার আসে। কেউ যদি ঢিলাগুলো না লয়, সেক্ষেত্রে কারো যদি উপাস্য করে, সেক্ষেত্রে তার কাছ থেকে চলে আসবে। সে ইচ্ছা করলেও নিতে পারবে না। তারপরে সে তার শক্তি সামর্থ্য একটু দুর্বল, তো একটা মানুষের থেকে তো শক্তি তার বেশি না। সেক্ষেত্রে তাকে মনে করেন জোর করে নিতে হয়, তারপরেও সে তার কাছ থেকে আমার কাছে চলে আসে।